ওইটা রোজার ঈদ ছিল। এবার যেহেতু কোরবানির ঈদ, তাই তার হাতে আমি একটা গরু এঁকে দিব। আমি সবসময় মেহেদি ভিডিও ক্লাস হিসেবে দিয়ে থাকি, যেন আপনারা এটা শিখে আপনাদের প্রিয়জনের হাতে এঁকে দিতে পারেন। তো গরু আঁকার জন্য আমরা প্রথমে একটা মাথা আঁকবো। মাথাটা অবশ্যই গোল হবে না, একটু লম্বাটে হবে। এরপর দুইটা নাক দিবেন এবং নিচে একটা মুখ দিবেন। তো আমাদের মাথার অবয়বটা হয়ে গেছে। এখন আমরা দুইটা চোখ দিব এবং চোখের উপরে ছোট ছোট করে দুইটা ভ্রু দিয়ে দিব। এখন গরুর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, শিং দিব। শিং কিন্তু অনেক রকম হয়। ছাগলের একরকম হয়, গরুর একরকম হয়, মহিষের একরকম হয়, হরিণের একরকম হয়। অবশ্যই আপনার শিংটা গরুর মতোই হতে হবে। আর দুই পাশে দুইটা কান দিয়ে দিব। কান আঁকবেন পাতার মতো করে। আমি এখানে কান দুইটা খাড়া খাড়া দেওয়ার ট্রাই করেছি, আপনি আপনার ইচ্ছা মতো কান দিতে পারেন। আমাদের মাথা আঁকা শেষ, সবচেয়ে কঠিন পার্টটাই আঁকা শেষ। এই মাথার উপরই ডিপেন্ড করবে এটা গরু না ছাগল, কারণ পিছনের অংশ সবার একই। মাথাটা দেখতে যদি ছাগলের মতো হয় তখন এটাকে ছাগল বলে চালিয়ে দিবেন। গরুর ফুল বডি আঁকার পর এখন আমরা পা আঁকবো। পা অবশ্যই খেয়াল করবেন যেন চারটাই হয়। তার হাত একটু ছোট হয়, সামনের দুইটা পা দেওয়ার পর পিছনের পা দেওয়ার জায়গা নাই। বাট এই অল্প জায়গার মধ্যেই আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার। তো চারটা পা হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা পায়ের নিচে খুর দিয়ে দিব। এটা অবশ্যই মাথায় রাখবেন, পায়ের নিচে খুর থাকতে হবে। খুর আঁকা শেষ করে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আঁকবো, সেটা হচ্ছে গরুর লেজ। লেজ দিয়ে গরু মাছি তাড়ায়, সুতরাং লেজটা অবশ্যই ভালো করে আঁকার ট্রাই করবেন। অনেকে গরুর লেজ আঁকতে গিয়ে ঘোড়ার লেজ এঁকে ফেলে, এই জিনিসটা মাথায় রাখা উচিত। এরপর আপনি যদি একটু সিনিয়র লেভেলের আর্টিস্ট হন তাহলে গলায় একটা ঘন্টা দিয়ে দেওয়ার ট্রাই করবেন। বাট আপনি যদি একদম বিগিনার হন তাহলে এই কাজটা করবেন না, এখানে জগা খিচুড়ি পাকা যাবে। যেহেতু আমি অনেক দিন ধরে আঁকি, এই কারণে আমি ঘন্টা দিলাম। এরপর গরুর উপরে যে কালো একটা ছোপ ছোপ দাগ থাকে, এরকম একটা দাগ দিয়ে দিব। আমাদের মূল গরু আঁকা শেষ। এখন যে জিনিসটা ছাড়া ঈদের মেহেদি অসম্পূর্ণ থাকে, ঈদের চাঁদ। উপরে একটা ঈদের চাঁদ এঁকে দিতে হবে, আর মাঝখানে একটা তারা এঁকে দিবেন। যেহেতু এটা কোরবানির ঈদ এবং গরু আছে, এই কারণে নিচে আমরা ছোট্ট করে ঘাস এঁকে দিব। ছবি শুধু একটা আঁকলেই হয় না, এই ছোটোখাটো ডিটেইলসের দিকেও নজর রাখতে হয়। আর আঙ্গুলে উপরে যে ফাঁকা জায়গাগুলা, এখানে আমরা ঘাস লতা পাতা এঁকে দিব। এইখানেই সবাই ভুলটা করে। রোজার ঈদে সবাই হাতে ঘাস লতা পাতা আঁকতে থাকে, অথচ এটা হচ্ছে কোরবানি ঈদের ডিজাইন। পর্যাপ্ত পরিমাণ ঘাস লতা পাতা দেওয়ার সাথে আমাদের ডিজাইনটা সম্পন্ন হয়ে গেল। প্রত্যেক ঈদে এই ডিজাইনগুলো আমি তার হাতে ফ্রিতে করে দিলেও এবার আমি ফ্রিতে করে দেইনি, এটার জন্য আমি চার্জ করেছি। কারণ এক ঈদের দিন ফাউ ফাউ বাসায় বসে না থেকে আর্টটা শিখে ফেলেন এবং এঁকে দেন আপনার প্রিয়জনের হাতে। থাকলে দেখা হবে পরের ঈদে।